প্রতি আওয়ার 1 ঘন্টা 112 কিলোমিটার। সেখানে প্যারেডিং ফ্যালকন সে 1 ঘন্টায় আকাশে ওড়ে হলো 1 ঘন্টায় 400 কিলোমিটার। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? এখন প্রশ্ন আসে যে এত গতিতে সে যায়, তার তো লাঞ্চ ফেটে মরে যাওয়ার কথা, লাঞ্চ ফাটে না কেন? তার লাঞ্চ ঠিক থাকে কেন? গবেষণায় দেখা গেছে ওই রকেট বার্ডের নাকের ঠিক মানে সোজা বরাবর একটা হাড়ের ট্যাপ লাগানো আছে। সেই ট্যাপ লাগিয়ে রেখেছে, যখন প্রচন্ড বাতাস আসে ওই ট্যাপে এসে আগে বাতাসটা ধাক্কা খায়, ধাক্কা খেয়ে গতি কমায়া আস্তে করে লাঞ্চের মধ্যে বাতাসটা ঢুকে যায়, তার লাঞ্চ ফাটে না, লাঞ্চটা ঠিক থেকে যায়। ঠিক এই হাড়ের ট্যাপের এই ডিজাইনটা আজকে সমস্ত বিমানগুলোর মধ্যে এই একই প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। যেরকম সুবহানাল্লাহ। তাহলে বিমানের সকল প্রযুক্তি নিয়েছে কিসের থেকে বলেন? পাখি থেকে। জোরে কোন সুবহানাল্লাহ, জোরে কোন সুবহানাল্লাহ। পাখি কার? আসতে বলবেন না, পাখি কার? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সেই পাখিগুলোর জিকির কেমন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলাম তারা আন্নাল্লাহা ইউসাব্বিহু লাহু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াত তায়রি সাফফাত কুল্লু ক্বাদ আলিমা সালাতাহু ওয়া তাসবিহাহু ওয়াল্লাহু আলিমুম বিমা ইয়াফআলুন। জোরে বলুন আল্লাহু আকবার। সূরা নূর আয়াত নাম্বার 41। যত প্রাণী আছে সমস্ত পাখিগুলো আল্লাহর জিকির করছে। আমার বন্ধুগণ, আমার দেশে কিছু পরিযায়ী পাখি আসে, অতিথি পাখি আসে বাহির থেকে, সাইবেরিয়ান দ্বীপপুঞ্জ থেকে, সাইপ্রাস থেকে। 40,000 কিলোমিটার দূর থেকে যে পাখি আসলো, তার কি পাসপোর্ট আছে নাকি? ইমিগ্রেশন আছে নাকি? ফিঙ্গারপ্রিন্ট আছে নাকি? আই প্রিন্ট আছে নাকি? সে কেমন করে ওই জায়গা থেকে আসলো, কেন আসলো, কি জন্য আসলো, তারও রহস্য আছে। ওই সাইবেরিয়ান দ্বীপপুঞ্জ থেকে যে পাখিগুলো আমার দেশের যশোরে আসে, শাহজাদপুরের আশপাশের বিল ঝিলে এসে পড়ে যায়, এরপর হাকালুকি বিলে যায়, চলন বিলে আসে। এই সমস্ত বিলগুলোকে সে চিনলো কেমনে, কেমন করে সে আসলো? তার কোনো ইমিগ্রেশন নাই, তার কোনো জিপিআরএস নাই, ট্র্যাকিং নাই, কিচ্ছু নাই, কোনো রাডার নাই। এমন করে 40,000 কিলোমিটার দূরে এসে প্রত্যেক বছর এসে আবার ফিরে যায় কেমন করে? আল্লাহ রাব্বুল আলামিন কেন দিয়েছেন, কেমন করে সে আসে? আল্লাহ রাব্বুল আলামিন তাদের চোখের মধ্যে, তাদের মাথার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন একটা এক্সট্রা জিপিএস লাগায় দিয়েছেন। সে ওই জিপিএস লেগে লেগে এক লাইনে চলে আসে, আবার ওই লাইন ধরে ধরে সে আবার দেশে চলে যায়। ওই দেশ থেকে কেন আসে? ওই দেশে যখন তাপমাত্রা 0 হয়ে যায়, আন্ডার 20 হয়ে যায়, তাপমাত্রা -20 হয়ে যায়, -15 যখন হয়ে যায়, রক্তগুলো জমে ওই পাখিগুলো মরে যাবে, তার যত্ন করার কেউ থাকে না। আল্লাহ বলছেন, পাখি রে, তুই আর এই এলাকায় থাকবি না, তুই আমার বাংলাদেশে চলে যা, হাকালুকি বিলে চলে যা, চলন বিলে চলে যা। ওই সমস্ত বিল ঝিলের খাবারগুলো খেয়ে তুই আবার চলে আসবে। আমি তোকে লাইন দেখায় দিলাম, জিপিএস লাগায় দিলাম। আমার বন্ধুগণ, এই প্রাণীর ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন একটা চম্বক দিয়েছেন। এই চম্বকটা দিয়েছেন একমাত্র অবদান কার? অবদান আসতে বলবেন না, কার অবদান? আর শুধু আল্লাহকে, শুধু মানুষকে চালান না, সবাইকে চালান। সবাইকে চালান কে? আচ্ছা, সবাইকে চালান কে বলেন? একটা প্রাণীর কামড় খেয়ে মানুষ মারা যায় আমার দেশে। ডেঙ্গু মশা, ডেঙ্গু বলেন কি হয়? কি জ্বর হয়? এই মশার নাম কি বলেন? এডিস মশা। এই মশা কি অনেক বড় না অনেক ছোট? ছোট্ট একটা মশা, ছোট্ট একটা প্রাণী। আমার বন্ধুগণ, মানুষ মশাকে ভয় করে না, মশা মানুষকে ভয় করে। বলেন বলেন বলেন, এখন বলেন। মশারি টাঙ্গায় কে? কার ভয়? বলেন, কার ভয়? ছোট্ট একটা প্রাণী মশা। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার ভিতরে মশার উদাহরণ দিয়েছেন আজ থেকে 1,500 বছর আগে। তারা দেখেন অ্যাকশনটা দেখেন, এখন আমরা টের পাচ্ছি। মশার উদাহরণ দিলেন, কাফেররা বলল, তোমার আল্লাহর কাম নাই, কাজ নাই, মশার উদাহরণ কোরআনে দেওয়া লাগে? কি দরকার ছিল? মা দারাদাল্লাহু বিহাদা মাসালা, কি দরকার ছিল? কিন্তু আল্লাহ কেন দিলেন? আল্লাহ রাব্বুল আলামিন এই মশার ভিতরে অনেক শিক্ষণীয় করে দিয়েছেন। অত্যাধুনিক যে প্রযুক্তি, এই প্রযুক্তির সঙ্গে মশার চোখের অনেকটা মিল আছে। মশার চোখ কিন্তু সাধারণ কোনো চোখ নয়, এটা একটা অত্যন্ত জটিল গঠনের কম্পাউন্ড আই, যেখানে শতাধিক ক্ষুদ্র লেন্স একসঙ্গে কাজ করে। এই জন্য সে চতুর্দিকে একসঙ্গে দেখতে পারে। আজকের আধুনিক বিজ্ঞান ঠিক একই টেকনোলজি ব্যবহার করে ডিফেন্স ড্রোন,
ডিফেন্স ড্রোন আছে না, ডিফেন্স ড্রোন, এই যে ড্রোন ক্যামেরা দেয়, ডিফেন্স ড্রোন, এরপরে সেলফ ড্রাইভিং কার, রোবোটিক ভিশন সিস্টেমে প্রকৃতির এক ক্ষুদ্র সৃষ্টি হয়ে গেছে। প্রযুক্তির বিশাল অগ্রগতির মূল অনুপ্রেরণা আল্লাহ রাব্বুল আলামিন এই মশার কথা তো ১৪,০০০ বছর আগে বিশ্ববাসীকে জানিয়ে দিয়েছেন। যেরকম সুবহানাল্লাহ। মশা রাতের বেলা গোটা ঘর আপনি নেটিং করেছেন, গোটা ঘর আপনি সুন্দর করে দেখেছেন, একটা মশাও নাই। আপনি শুয়ে পড়েছেন, শুয়ে পড়ার সঙ্গে সঙ্গে লাইট অফ করে দিয়েছেন। 10 মিনিট যেতে না যেতে মশা এসে নাকের কাছে, কানের ডগায়, নাকের ডগায় এসে সারেগামা পাধানিসা করে না, করে না, করে না। ও কেমনে আপনাকে দেখলো, এত ছোট্ট প্রাণের চোখটা কেমন করে আপনাকে দেখলো? বিজ্ঞান বলছি ৭৫ ফুট দূর থেকে প্রত্যেকটা মশা টের পায় এখানে কোন শরীর মধ্যে শুয়ে আছে। সুবহানাল্লাহ বলবেন না? ৭৫ ফুট দূর থেকে টের পায়। আল্লাহ কি ঘ্রাণ শক্তি দিয়েছেন। আবার নাকের ডগায়, কানের কাছে এসে ভন 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 যে আওয়াজটা করছে, এটা তার ভোকাল সাউন্ড নয়, কণ্ঠের কোনো আওয়াজ নয়, এটা হচ্ছে পাখার আওয়াজ। বিজ্ঞান বলছে আল্লাহ রাব্বুল আলামিন ওই মশার পাখাকে আল্লাহ রাব্বুল আলামিন এত দ্রুতগামী করে দিয়েছেন। ওই মশার ভেতরে এমন মেশিন সেট করে আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, সেই মেশিনের এত দ্রুত গতিতে সে চলতে পারে। একটা পাখা, মশা একটা তার দুটা পাখাকে, দুটা ডানাকে প্রতি সেকেন্ডে 400 থেকে 500 বার পর্যন্ত সে নড়াই। যেরকম সুবহানাল্লাহ। প্রতি সেকেন্ডে 400 থেকে 500 বার ঝাপটাপ মারে, তখন এই ভন 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 আওয়াজ হয়। আজ পর্যন্ত পৃথিবীতে মশার দেহে যে মেশিন দেওয়া হয়েছে, এমন উন্নত মেশিন আজ পর্যন্ত পৃথিবীতে আবিষ্কার হয় না। যেরকম সুবহানাল্লাহ। আচ্ছা, এরপরে আরেকটা বিষয়, সেটা হলো আমরা শরীরে সিরিঞ্জ ঢুকাই না? এই সিরিঞ্জ, আধুনিক একটা সিরিঞ্জ তৈরি হয়েছে, মসকিউটো ইন্সপায়ার্ড সিরিঞ্জ, পেইনলেস মাইক্রোনিডলস। একটা আধুনিক সিরিঞ্জ তৈরি হয়েছে যার কোনো পেইন হয় না, টের পাওয়া যায় না। এটা তৈরি হয়েছে মশাকে রিসার্চ করে। মশা যখন কারো দেহে যখন ঢুকায়, তার হুলটা ঢুকায়, বান্দা কি টের পায়? আচ্ছা দেখেন তো, বান্দা যে টের পাচ্ছেন, অথচ কত দূরে এই চামড়া ভেদ করে ভিতরে সে রক্ত সে চুষে আনতেছে। কি প্রযুক্তি সে ব্যবহার করেছে বলো, এটি চিন্তা করতে হবে তো। এই দেহকে ভেদ করে সে সিরিঞ্জ ঢুকাচ্ছে, সেটার সুরটা ঢুকাচ্ছে। বিজ্ঞান বলছে মশার সুরে, মশার যেটা দেশে ঢুকায়, সুরের ভিতরে 6টা অংশ আছে। ওই চিকন অংশ আবার কয়টা অংশ? 6টা অংশ আছে। প্রথম 2 অংশ দিয়ে আগে চামড়াটা ফেলে চামড়াকে ফাড়ে, এটা অনুবীক্ষণ যন্ত্র ছাড়া বুঝতে পারবো না আমরা। চামড়াটা ফেলে এরপর মাঝখানের 2টো অংশ দিয়ে সে ব্লাড ভেসেল খুঁজে বেড়ায়, খুঁজে বের করে। 5ম অংশ দিয়ে সে করে কি? কেমিক্যাল নিঃসরণ করে। ওই জায়গায়, যে জায়গায় সে অপারেশন করবে তার চতুর্দিকে কেমিক্যাল নিঃসরণ করে, অ্যানেস্থেসিয়া করে, অচেতন করে। ওটাকে মানে যেন টের না পায়, ওটাকে অজ্ঞান করে, অচেতন করে, অ্যানেস্থেসিয়া করে। যারা মেডিকেলের ছাত্র তারা বুঝতেছেন, অ্যানেস্থেসিয়া করে নেয়। অ্যানেস্থেসিয়া করার পর 6ম অংশ দিয়ে আস্তে করে সে তার কাঙ্ক্ষিত লক্ষ্যে রক্ত শোষণ করার জন্য শেষ অংশটুকু ঢুকায় দিয়া আস্তে করে বের হয়ে আসে, যেন না টের পায়। টের পাইলে কি হবে? মেরে ফেলবে, যেন টের না পায়। এরপর সে বের করে আনার পর ওই যে কেমিক্যাল নিঃসরণ করে অ্যানেস্থেসিয়া করেছিল, এটার অ্যাকশন যেতে মোটামুটি 15 থেকে 20 মিনিট সময় লাগে। 20 মিনিট পর এই চুলকাই কেন এখানে ফুলে উঠছে? কে নিয়ে গেছে? রক্ত কে নিয়ে গেল? কি কোনো প্যাথোলজিস্ট নিয়ে গেছে? তাহলে মশা কি প্যাথোলজিস্ট? সে কিভাবে এটাকে তুলে নিল? বান্দা টেরই পেল না। সুবহানাল্লাহ বলবেন না? এটাকে রিসার্চ করে আজকে এই জাতীয় একটা নিডল, একটা সিরিঞ্জ তৈরি করেছে। তাহলে মশার মধ্যে শিক্ষা আছে না নাই? তো ১৫০০ বছর আগের যে কথা আল্লাহ পাক মশার উদাহরণ দিয়েছেন, ইন্নাল্লাহা লা ইস্তাহি আন ইয়াদরিবা মাসালান মা বাউদাতান, উদাহরণ দিয়েছেন, তাহলে এটা বাস্তবতার সঙ্গে মিল আছে না নাই? সব দেখেন কে? আসতে হলো, সব দেখেন কে? শুধু আল্লাহ মানুষের রব না, সবার রব, সবার রব। আমরা সফল যদি হতে চাই, সব প্রাণী আল্লাহর জিকির করে, আমরাও জিকির করবো কার? আমাকে খাওয়ান কে? আমাকে চলান কে? আমাকে দেখেন কে? আমাকে শোনেন কে? আমার সবচেয়ে কাছে কে? আবার সবচাইতে বেশি আমার প্রতি মহব্বত কার বেশি? সবচেয়ে। আচ্ছা, আমি আল্লাহকে বেশি ভালোবাসেন, আল্লাহ আমাকে বেশি ভালোবাসেন? বলেন 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 বলেন। আল্লাহ আমাকে বেশি ভালোবাসেন। আল্লাহ আমার রব, বলেন আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আল্লাহ আমার রব,
এই রবি আমার সব, দমে দমে তনু মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, তোমার মদদ পেলে আমি আর না কিছু চাই, তোমার প্রেমের অনল আমি কি দিয়ে নে ভাই, যার হয়েছ তুমি তার নেই যে পরাভব, নেই যে পরাভব। সবাই বলেন আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দমে দমে তনু মনে তারি অনুভব। আল কোরআনের পথ, এই পথই আসল পথ, অন্য পথে অন্য মতে নেই যে রহমত। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। জোরে বলি আমিন, আরো জোরে আমিন। সফল হওয়ার জন্য শর্ত বলেছিলাম কয়টা? বলেন কয়টা? এক নম্বর শর্ত হলো আমরা ঈমান আনবো নেক আমল সহ। রাজি আছেন তো ইনশাআল্লাহ? তাহলে চলতেছে কেবল কয় নাম্বার? বলেন কয় নাম্বার চলতেছে? আরো আছে কয়টা? নুরু। ওয়াজ কি শেষ না শুরু? সবাইকে সময় দিবেন ইনশাআল্লাহ? যারো আগে উঠলে ভালো হতো, আরো আগে উঠলে ভালো হতো। রাত্রি তো ভার হয়ে যাচ্ছে, কিছু বুড়ো চাচা আছেন, তাদের কষ্ট হচ্ছে, কি করবো বলেন? কোনো কষ্ট নেই তো? বলি ইনশাআল্লাহ। তাহলে ঈমান আনলে লস না লাভ? পরাজয় না জয়? ব্যর্থতা না সফলতা? সফলতা। সফল হওয়ার জন্য নেক আমল সহ ঈমান আনতে হবে। আমি একটা প্রশ্ন করব, বলুন তো আমার দেশে কোন ওয়াক্তে সবচেয়ে কম মুসল্লি মসজিদে পাওয়া যায়? বলেন জোরে বলেন, কোন ওয়াক্তে? বলেন ফজর। আবার প্রশ্ন করব, বলুন তো সবাই কোন ওয়াক্তে মানুষ সবচাইতে বেশি বাড়িতে অবস্থান করে? বলেন কোন ওয়াক্তে? বলেন ফজরে। মানুষ সবচেয়ে কম মুসল্লি মসজিদে পাওয়া যায় ফজরে। আবার মানুষ সবচেয়ে বেশি সময় থাকে, সবচেয়ে বেশি লোক থাকে হলো ফজরের সময়। তাহলে এই সময়টুকু বাড়িতে থাকে বান্দা কি করে? আজ থেকে বান্দা কি করে বলেন? ওই দিকে আল্লাহ বলছেন আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম থেকে নামাজ উত্তম, ঘুম থেকে নামাজ উত্তম। ওই নামাজের সময় যে বান্দা ঘুমাবে, ওই ঘুমটা তার জন্য রহমত না বিপদ? বলেন রহমত না বিপদ? যদি কোনো বান্দা মনে করে নামাজের সময় ঘুমাবো, কিন্তু আল্লাহ নিজেই ফতোয়া দিচ্ছেন, আল্লাহ নিজেই বান্দাকে জানিয়ে দিচ্ছেন খবরদার, আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম থেকে নামাজ উত্তম, নামাজের দিকে চলে আসো। বুরিকাল উম্মতি ফি বুকুরিহা, আমার উম্মতের বরকতময় সময় হলো সকালবেলা। সকালবেলা যদি কোনো বান্দা ঘুমায়, সে কোনো বরকত